চোখ আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংবেদনশীল অংশ। সুতরাং আমরা প্রত্যেকেই চোখের ওপর একান্তভাবে নির্ভরশীল এবং এর মাধ্যমেই আমরা পারিপার্শ্বিক সুন্দর জগৎকে দেখতে পারি। তাই অপারেশনের পর যে কোনো ধরনের দূষণ থেকে রক্ষার জন্য আমাদের চোখের ওপর বিশেষ যত্নশীল হতে হবে। অপারেশনের পরবর্তী দিন সকালে চোখের যত্ন নেওয়ার নিয়মাবলীগুলি বর্ণনা করা হলো। হাতের সমস্ত অলংকার, ঘড়ি ও যে কোনো ধরনের হাতে বাঁধা সুতো খুলে রাখতে হবে এবং বিশেষ খেয়াল রাখতে হবে যাতে তার হাতের নখ ছোট এবং পরিষ্কার থাকে। পরবর্তী ধাপে পরিষ্কার কলের জলে সাবান দিয়ে ন্যূনতম 3 বার হাত ধুয়ে নিতে হবে। হাত দুটি বাতাসে শুকিয়ে নিতে হবে। তোয়ালে বা কাপড় ব্যবহার করবেন না। একটি পরিষ্কার পাত্রে ছোট ছোট তুলোর খণ্ড নিয়ে অন্তত 20 মিনিট পরিমাণ মতো জলে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকাসহ গরম পাত্রটির মধ্যের জলের উষ্ণতা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাত্রটিকে স্পর্শ করে জলের উষ্ণতা দেখে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে সরাসরি জলের মধ্যে হাত না দেওয়া হয়, নতুবা জল দূষিত হয়ে পড়বে। অন্য কারোর মাধ্যমে পাত্রটির ঢাকা সরিয়ে নিতে হবে এবং পাত্র থেকে একটি তুলোর খণ্ড নিয়ে তার মধ্যের অতিরিক্ত জল বের করে নিতে হবে। পরবর্তী ধাপে যে চোখে অপারেশন হয়েছে সেই চোখটিকে ভিজে তুলোর খণ্ডটি দিয়ে চোখের ভিতরের কোণ থেকে বাইরের দিক পর্যন্ত পরিষ্কার করে নিতে হবে। একটি তুলোর খণ্ড একবার ব্যবহারের পরেই ফেলে দিতে হবে। দ্বিতীয়বারের জন্য পুনরায় পরিষ্কার তুলো ব্যবহার করতে হবে। চোখ সম্পূর্ণরূপে পরিষ্কার না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হবে। এই সময় বিশেষ খেয়াল রাখতে হবে যাতে তুলোর খণ্ড থেকে জল চোখের মধ্যে প্রবেশ না করে। চোখ স্পর্শ না করে চোখের মধ্যে ওষুধের ড্রপ দিতে হবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওষুধের শিশির অগ্রভাগটি কোনো রকমভাবে চোখকে স্পর্শ না করে। প্রয়োজন হলে নিচের পাতাটি নিচের দিকে টেনে নিতে পারেন। অবশেষে তুলোর খণ্ডটি দিয়ে কালো চশমাটিকে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজন হলে সন্ধেবেলাতেও চোখ পরিষ্কার করার জন্য পুরো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে পারেন।